আমরা গত এক মাসে যে তাকওয়া অর্জন করছি, আগামী পুরো বছর যেন আমরা সেইভাবে আমাদের তাকওয়া অর্জন করে ধরে রাখতে পারি। সকলে বলুন আমিন। হুজুর 8টা বাজে জামাত দিয়েছেন, 8টা 2 বাজে এখনো জামাত করেন না কেন? এই সরব এটা আমার জায়গা না, তুমি এই জায়গায় বসে কোন সাহসে সামনে বসে কেন এখানে ওঠো। আল্লাহ ধর্মজি, এখানে যে আগে আসবে সেই আগে বসবে। আমার মুখে মুখে কথা আমার, আমি সেই বছরের সেক্রেটারি, তুই আমার চেনস? সভাপতি সাহেব, রমজান মাস তো শেষ হয়ে গেল, আমার বেতনটা দিবেন না? বেতন তো উঠাইছিলাম, কিন্তু বউ বলানের লেগা মার্কেট কইরা এই টাকা সব শেষ হয়ে গেছে। আপনি আগামী মাসে দিন। আপনার বউ ছেলে মেয়ে আছে, আমার কি নাই? তাহলে আমরা কি ঈদ করবো না? আমাদের কি ঈদ করা লাগবে না? আরো না বলতে দেবো, আপনার বেতন কে নাই কেয়ার হোক। এখন আমি কালেকশন করুম, দেখি কয়টা ওঠে, এরপর আমি বেতনটা দিয়ে দিন। আব্দুল্লাহ তুমি টাকা উঠাও তো। মসজিদে দান করেন। টাকাটা একটু করি 15 দিন। দেখেন তো কত হয়েছে। মোট টাকা উঠছে 5,000। তাইলে একটা কাজ করি, ইমাম সাহেবরে 150 টাকা দিয়ে দেই, আর বাদ বাকি টাকা মসজিদের ফান্ডে জমা রাখি। ঠিক আছে। কথা আছে, আপনারা যে ইমাম সাহেবের মাসিক বেতনও দিলেন না, ইমাম সাহেবের বোনাসও দিলেন না, এবার কি বোবাসার আছে না? এবার 150 টাকা দিয়ে ঈদ করবো কেমনি? যা টাকা উঠছে সব হুজুরে দিবেন। যদি হুজুরে এমনি যদি না দেন, তাই এরকম সভাপতি আমরা চাই না, আর এরকম কোন বিচার বছর মানি না। থামেন দেখি কি করা যায়। এলাম এই মাসে আপনার পুরো টাকাটাই দিয়ে দিলাম এবার। হ্যাঁ ঠিক আছে, আপনারা থামেন। এখন হ্যাঁ, আমি আমার টাকাটা পুরোটা পাইছি বুঝে। আর আমরা যেন কোনো হুজুরদের সাথে এরকম না করি, তাদের যেন যথেষ্ট সম্মান দেই আমরা আমাদের জায়গা থেকে, এবং প্রত্যেকের জায়গা থেকে আমাদের ইসলামের যে সৌন্দর্য আছে সেটা বজায় রাখার চেষ্টা করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।